আমার বড় বোনের বিয়ে হয়েছে প্রায় 7 থেকে 8 বছর, আর এই 7-8 বছরের মধ্যে আমার বড় বোনের একটা বাচ্চাও হয়। এই নিয়ে তার শ্বশুর বাড়িতে অনেক ধরনের কথা শোনা। শেষ পর্যন্ত বোনকে কথার হাত থেকে বাঁচাতে এবং সতীনের হাত থেকে বাঁচাতে নিজের বোন জামাই অর্থাৎ আমার দুলাভাইকে বিয়ে করে আমার বড় বোনকে একটা বাচ্চা উপহার দেয়। তবে বর্তমানে আমার বাচ্চার উপর আমার কোনো অধিকার নেই, আর আমার বাচ্চা তো এখনো জানে না যে আমি তার আসল মা। আমার বড় বোনের যখন বিয়ে হয়েছিল আমি তখন ক্লাস 8-এ পড়ি। আমাদের 5 ভাই বোনদের মধ্যে আমি ছোট। আমার বাবার ইচ্ছে ছিল আমার বাবার পছন্দের পাত্রের সাথে আমাদের 2 বোনকে আমাদের এলাকার আশেপাশে বিয়ে দিবে, আর বাবা তার পছন্দ মতোই পাত্রের কাছে আমার বড় বোনকে বিয়ে দিয়েছে। আর এই বিয়েতে আমার বড় বোনেরও মত ছিল, কারণ তার পছন্দেরও কোনো ছেলে ছিল। আমার বোনের বিয়েটা বেশ ধুমধাম করে সকল আত্মীয় স্বজনদের নিয়ে হয়েছে। আমার বাবা এবং আমার বড় 3 ভাই কোনো কিছুরই কমতি রাখে। আমার বড় বোন এবং নতুন জামাইকে অনেকগুলো স্বর্ণ দিয়েছে, শ্বশুর বাড়িতে ঘর সাজিয়ে দেওয়ার জন্য অনেকগুলো ফার্নিচার দিয়েছে। বিয়ের পর বড় বোনের শ্বশুর বাড়িতে আমাদের বেশ ভালো আত্মীয়তা ছিল, কিন্তু বিয়ের 2-3 বছর পর থেকেই তাদের সাথে আমাদের সম্পর্ক একটু খারাপ হতে থাকে। কারণ আমার বোনকে তারা উঠতে বসতে অনেক কথাই শোনাতো, আর আমার বোনকে যখনই ফোন দিতাম তখনই অনেক কান্নাকাটি করতো। তাই ওই বাড়ির কারোর সাথে আমরা ঠিক মতো কথা বলতাম না। আমার বোনের 6 মাস পরে সে বুঝতে পারে যে সে প্রেগনেন্ট হয়ে গিয়েছে। এই ব্যাপারটা নিয়ে আমাদের বাড়ির সবাই অনেক বেশি খুশি ছিল। আমার বাবা মা তো অনেক বেশি খুশি ছিল, প্রথম তারা নাতি নাতনির মুখ দেখবে। তবে আমার বোনের শ্বশুর বাড়িতে কেউই খুশি ছিল না। যখনই শুনেছে আমার বোনের বাচ্চা হবে তখনই আমার বোনের শাশুড়ি, ননাস এবং শ্বশুর সবাই বলেছে তোমাদের নতুন নতুন বিয়ে হয়েছে, এখন কেন বাচ্চা নেবে? বিয়ের 2-3 বছর পরেও তো তোমরা চাইলে বাচ্চা নিতে পারবে, এখনই বাচ্চাটাকে নষ্ট করে দাও। আমার বোন তার শ্বশুর বাড়ির সবাইকে সম্মান করে সেই বাচ্চাটি নষ্ট করে ফেলে। তবে বাচ্চা নষ্ট করার আগে আমার বোন এই কথাগুলো আমাদের পরিবারের সবাইকে বলেছিল। আমার ভাবিরা বলেছিল তুমি এই ভুলটি করো, প্রথম বাচ্চা নষ্ট করে ফেললে মেয়েরা সহজে মা হতে পারে না, আর তোমার তো এখন 3 মাস পার হয়ে গিয়েছে, এটাতে কিন্তু তোমার এবং তোমার বাচ্চার অনেক বেশি ঝুঁকি হতে পারে। তবে আমার বোন তার শ্বশুর বাড়ির কারো কথা ফেলতে পারে, সে তাদের কথা শুনে বাচ্চাটি নষ্ট করে ফেলেছে। শ্বশুর বাড়ির সবার মন রক্ষা করতে আমার বোন কাজটি করেছিল ঠিক, কিন্তু ভিতরে ভিতরে সে অনেক বেশি কষ্ট পেয়েছে। সে সময় আমার বোনের তেমন কোনো সমস্যা হয়নি, কিন্তু বিয়ের 2 থেকে 3 বছর পর যখন আমার বোন বাচ্চা নেওয়ার চেষ্টা করেছিল তখনই দেখা দেয় আসল সমস্যা। আমার বোন 1000 বার চেষ্টা করেও মা হতে পারছিল না। তার শ্বশুর বাড়ি থেকে তাকে অনেক বেশি চাপ দিচ্ছিল এবং অপয়া বলছিল। একটা সময় তো বোনের শ্বশুর বাড়ির সবাই ঠিক করে ফেলে যে আমার দুলাভাইকে আবার বিয়ে করাবে। দেখতে দেখতে যখন 6 বছর পার হয়ে গিয়েছে তখন আমার দুলাভাই নিজে আমার বোনকে জানায় এইবার সে বিয়ে করতে চায়। তারও তো বাবার ডাক শুনতে ইচ্ছা করে। আমার বোনের পক্ষে যদি সম্ভব না হয় তাহলে সে অন্য কোথাও বিয়ে করে বাচ্চা নেবে। আমার বোন সবসময় বলতো তুমি একটা বাচ্চা পালক নিয়ে আসো, তাকে আমরা দুজন মিলেই পালবো। তবে আমার দুলাভাই আর তার পরিবার বলতো অন্য কারো সন্তান কেন তারা পেলে বড় করবে, তাদের সন্তান হবে তাদের রক্ত। দুলাভাইকে বিয়ে করানোর জন্য নানান জায়গায় তারা মেয়ে দেখা শুরু করে। আমি তখনও পড়াশোনা করি, আমার বিয়ের জন্য কোনো আলাপ আলোচনাও হয়নি তখন। সেই সময় আমার বড় বোন আবার আমার মায়ের কাছে একটা অদ্ভুত আবদার করে বসে। আমার মাকে জানায় আমাকে যেন আমার দুলাভাইয়ের কাছে বিয়ে দেয়, যদি সতীনকে নিয়ে ঘর করতে হয় তাহলে সে তার নিজের বোনকে নিয়ে ঘর করবে, অন্য কোনো মেয়ে এসে আমার বোনের সংসার আর তার স্বামীকে হাত করে নিবে এটা সে কোনোভাবেই মেনে নিতে পারবে না। আমার মা তো আমার বোনকে সাফ সাফ না করে দিয়েছে। তবে আমার বোন যখন আমার হাতে পায়ে ধরে কান্না শুরু করে আমি আমার বোনকে না করতে পারিনি। আমার বড় বোনের সাথে আমার সম্পর্ক ছিল অনেক বেশি ভালো। 6-7 বছর ধরে আপুর চোখের পানি আমি আর সহ্য করতে পারছি না। আপু আমাকে বারবার করে বলছিল তুই আমার বরকে বিয়ে কর, আর তোর বাচ্চার মা ডাক শুনতে দে আমাকে। তোর দুলাভাইকে বিয়ে করলে তোর সংসারের কোনো কাজ করতে হবে না, তুই শুধু নিজের ইচ্ছা মতো ঘুরবি ফিরবি আর তোর বাচ্চাকে আমি পালবো। এমনকি তোর দুলাভাইয়ের উপরে আমি কোনো স্বামীর অধিকারও রাখবো না। তোর স্বামী যেন তোর শুধু একারই স্বামী, তাও আমি চাই এই সংসারে টিকে থাকতে। বড় বোনের এত কান্না আর আহাজারি আমার মনকে নরম করে ফেলে। সেই সময় আমিও একজনের সাথে সম্পর্কে ছিল, তবে তার কথা চিন্তা না করে আমি আমার বড় বোনের কথায় আমার দুলাভাইকে বিয়ে করি। এই ব্যাপারে আমার পরিবার আমাকে একদমই সাপোর্ট করে, তবুও বোনের সুখের জন্য আমি এটা করতে বাধ্য হয়েছি। বিয়ের পর দুলাভাই আমাকে নিজের স্ত্রী হিসেবে মেনে নিতে পারে, আমি কিন্তু মনে মনে তাকে আমার স্বামী হিসেবে কখনোই মেনে নেইনি। আমাদের বিয়ের 3-4 মাস পরে আমি প্রেগনেন্ট হয়ে যাই, আর এই ব্যাপারটা নিয়ে আমার বোন অনেক বেশি খুশি ছিল। অবশেষে সে মা ডাক শুনতে পারবে আর পার্মানেন্টলি সেই বাড়িতে থেকে যেতে পারবে। তবে আমার উদ্দেশ্য ছিল একটি বাচ্চা, যে বাচ্চাটি আমার বোনকে মানসিক শান্তি দেবে এবং যে বাচ্চাটি হবে আমার দুলাভাইয়ের রক্ত, যে বাচ্চাটিকে আমার দুলাভাই আর তার পরিবার অবহেলা করতে পারবে না। বাচ্চা হবার সময় আমি দুলাভাইয়ের বাড়ি থেকে আমাদের বাড়িতে চলে এসেছি, আর সেটাই ছিল আমার শ্বশুর বাড়ি থেকে শেষ আসা। সেইখান থেকে এসে আমি আর সেই বাড়িতে চাই। আমার বাবার বাড়িতে এসে আমি আমার দুলাভাইকে ডিভোর্স দিয়ে নিজের নার্ছাড়া সন্তানটিকে নিজের কাছে আর কখনোই নিতে চাই। সেই সন্তানটি এখন বড় হচ্ছে আমার বোনের এবং বোনের জামাইয়ের পরিচয়। আমার এই সিদ্ধান্তও কিন্তু আমার পরিবারের কেউ মেনে নেয়, এমনকি আমার নিজের বোনও বলেছে বারবার তার জন্য যেন আমি আমার নিজের জীবনটাকে নষ্ট না করি। তখন আমার চরিত্রেও দাগ লেগেছে, আমি ডিভোর্সি, আমার একটা বাচ্চাও আছে। তবে আমার বোনের শ্বশুর বাড়ির মানুষের কারণে তার গায়ে যে দাগটা লেগেছিল অপয়া বা অলক্ষী, সেই দাগটি কিন্তু আমি এখন মুছে দিয়েছি। এখন সে এক বাচ্চার মা। আর আমার ডিভোর্সের 2 থেকে 3 বছর পরে আমার নিজেরও কিন্তু একটা বিয়ে হয়ে গিয়েছে। আসলে আমাদের ভাগ্যে যা কিছু লেখা থাকে সেটা তো ঘটবে। আমি আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করতে পারিনি, তবে আমি একজন ভদ্রলোককে বিয়ে করেছি, যে আমার অতীতের সবকিছু জেনেও আমাকে বিয়ে করেছে। এখন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি সুখে আছি, আর মাঝে মাঝে আমি আমার সন্তানের সাথে দেখা, তবে সেটা আমার বোনের
বোনের শ্বশুর বাড়িতে না, বাইরে কোথাও। আর আমার সন্তান এখনো আমাকে তার খালা হিসেবেই চিনে, আর এটাতেও কিন্তু আমি অনেক বেশি শান্তি পাই। আজকের এই গল্পের সাথে আমার ব্যক্তিগত জীবনের কোনো মিল নেই। এটা একটা আপুর জীবন থেকে নেওয়া কাহিনী। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, টাটা।